ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই মন বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মনের আনন্দে বলো হরি। যাদের মনে আনন্দ আছে তারাই হাত তুললেন, আর যাদের মনে আনন্দ নেই তারা তুললেন না। বিশেষ করে লক্ষ্য করলাম মাতাজিদের মাঝে আনন্দ একটু কমতি রয়েছে, তাই অনেকেই হাতটি ভালো করে তুলেননি। আবার কেউ কেউ ভাবছেন ঠান্ডার মাঝে চাদরের নিচেই থাক, নাকি দরকার আছে হাতটা তোলার। সংসারের সব জায়গায় যন্ত্রণা জ্বালা আছে গো মা, কেবল একটা জায়গাতেই নিত্য আনন্দ নিহিত, আর সেই নিত্য আনন্দের লীলা নিকেতন সাধু সঙ্গ। কৃষ্ণদাস তাই তো বললেন, সাধু সঙ্গ বিনা তোমার কোথায় আছে ইষ্ট, বৈষ্ণব চরণে মজ গুছিবে অনিশ্চিত। সাধু সঙ্গ বিনা তোমার কোথায় আছে ইষ্ট। জীবের প্রকৃত কল্যাণ, জীবের প্রকৃত শান্তি, প্রকৃত আনন্দ, প্রকৃত ইষ্ট সাধন সাধু সঙ্গ ব্যতীত আর কোন জায়গায় নেই। এই জন্য মহাপ্রভুর পার্ষদ কৃষ্ণদাস বলছেন, সাধু সঙ্গ বিনা তোমার কোথায় আছে ইষ্ট, বৈষ্ণব চরণে মজ ঘুচিবে অনিষ্ট। জীবের সমস্ত যন্ত্রণা দূরীভূত করে দিয়ে প্রকৃত শান্তির সোপানে অগ্রসর করিয়ে দিতে পারেন একজন প্রকৃত সাধু। এই সাধুর সঙ্গে এসেও যদি হৃদয় মাঝে আনন্দ না থাকে তাহলে তো বিষয়টা বড় ভাবার। সাধু সঙ্গে এসেও যদি আনন্দ না থাকে, একটু লক্ষ্য করে দেখবেন, আমরা প্রেম ধ্বনি হরিধ্বনি করার সময় অনেকেই হাত তুলি তো, কিন্তু কখনো কি হৃদয়ে মাঝে এই ধারণা জেগেছে এই হাত কেন তুলতে হয়, হাত কেন তুলতে হয়, কতটুকুই বা তুলতে হয়, এ হাত তোলার মানে কি? শাস্ত্র জানিয়ে দিলেন, এই হাত তোলার অর্থ হচ্ছে ভগবানের কাছে আত্মসমর্পণ করা। আপনি হরিধ্বনি যখন করেন, প্রেম ধ্বনি যখন করেন, আপনি হাত তুলেন, তত্ত্ব না জেনে তুলেন, কেউ তত্ত্ব জেনে তুলে। তাই আজ প্রকৃত তত্ত্ব জানিয়ে আমাদেরকে শাস্ত্র বললেন, হাত তোলার অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। জীব যতক্ষণ পর্যন্ত ভগবানের চরণে শরণ না নেবে, শরণ মানে আশ্রয়, ততক্ষণ পর্যন্ত ভগবান তাকে কৃপা করেন না। তাহলে চাদরের নিচে যদি হাত থাকে মা, হাত যদি না তোলা হয় তাহলে কি কৃপা হবে? কতটুকু হাত তুলতে হবে? কেউ তুলেন এইভাবে, কেউ এইভাবে, কিন্তু গৌর হরি যিনি কলির পাবন অবতার, নাম রস প্রেম ঘন বিগ্রহ, যিনি আপনি হয়ে হরি 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 বলে কেঁদে জগৎ জীবকে শিক্ষা দিয়েছেন, নিজে ভগবান হয়ে জগৎ জীবকে আচরণ করে শিক্ষা দিলেন। আপনি আচরে প্রভু জীবের শেখায়, আপনি না চলিলে জীবকে শেখানো না যায়। Whatever action a great man performs, common men follow. And whatever standards
He sets up exemplary, etc. All the words pursue. যত যত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতেব ইতর জনঃ সযৎ প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। শ্রীমদ্ ভগবত গীতা 3য় অধ্যায় কর্মযোগ 21 নং শ্লোক। আচরণ করে শিক্ষা দিতে হয়। এই জন্য গৌর হরি দেখিয়ে দিলেন কতটুকু হাত তুলতে হয়। এই পঞ্চতত্ত্বের বিগ্রহে কিংবা চিত্রপটে দেখবেন মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু আর গদাধর প্রভু হাত তুলে আছেন। আছেন কি? কেন আছেন? কিভাবে হাত তুলেছেন? এইভাবে হচ্ছে হাত তোলার প্রকৃত বিধান। আমার বলিতে প্রভু যা কিছু আছে আমি সবই তোমার চরণে সঁপে দিলাম। আমার নিজের বলে কিছু নাই। তুমি তো ঠাকুর তোমারই কুকুর বলিয়া জানো মোরে, আমাদের ভক্তি বিনোদ ঠাকুর বলছেন। এই যে সমর্পণ, এই সমর্পণ হৃদয়ে না আসলে কৃপা হবে না। আমরা দেখতে পাই ব্রজলীলায় যখন পূর্ণ ভগবান কৃষ্ণ আসলেন, 9 বছর 7 মাস বৃন্দাবন লীলা সমাপন করে গোবিন্দ আমার মথুরাতে গেলেন, অতঃপর দ্বারকাতে। ওই দ্বারকা লীলারই একটা অংশ কুরুক্ষেত্রের যুদ্ধ। সেই কুরুক্ষেত্রের রাজসভাতে দ্রৌপদীর বস্ত্রকে হরণ করার নেশায় মেতেছিল দুর্যোধন দুঃশাসন। কাপড় ধরে টানছে দুঃশাসন। দ্রৌপদী এক হাতে নিজের কাপড়কে সামলাচ্ছে, আরেক হাতে ভগবানকে ডাকছে, হে গোবিন্দ, হে আরতি নাশন, কোথায় তুমি? আমার সম্ভ্রমকে রক্ষা করো প্রভু। ভগবান তাকে কৃপা প্রথম করছেন না। কেন বাবা? ভগবানের প্রধান মহিষীগণের মাঝে অন্যতম রুক্মিণী। সেই রুক্মিণী ভগবানকে বলছে, হে গোবিন্দ, হে প্রাণনাথ, তুমি যাকে সখী বলে ডাকো, যে তোমার সখ্য প্রেমের ভক্ত, আজ সে সম্ভ্রম রক্ষার নিমিত্তে তোমার চরণে শরণ নিচ্ছে। তুমি কেন তাকে কৃপা করছো না? কেন কৃপা করছো না? ভগবান বলছেন, হে রুক্মিণী, আমি তো কৃপা করতেই চাই, দ্রৌপদী তো কৃপা নিতে চায় না। নিতে চায় না? এ কেমন কথা? দ্রৌপদীর তো পূর্ণরূপে আমার প্রতি বিশ্বাস নেই রুক্মিণী, বিশ্বাস নেই। যদি তার বিশ্বাস থাকতো তাহলে তো সে দুহাত তুলেই আমাকে ডাকতে পারতো। এক হাত দিয়ে নিজের বসন সামলাচ্ছে, আরেক হাতে আমাকে ডাকছে। যতক্ষণ পর্যন্ত জীব নিজের বলে কিছু রাখে আর আমাকে কিছু দিতে চায়, আমি তো তাকে কৃপা করি না। নিজের বলে যদি কিছু রাখো, ভগবান বলছেন, আর আমাকে কিছু দাও, আমি তোমায় কৃপা করব না। দ্রৌপদী এক হাতে নিজের কাপড় সামলাচ্ছে, আরেক হাতে ভগবানকে ডাকছে। পূর্ণরূপে শরণাগতি দ্রৌপদীর হৃদয়ে নেই, তাই তাকে আমি কৃপা করতে পারছি না। দ্রৌপদী যখন দেখলেন তার পক্ষে আর কাপড়কে সামলিয়ে রাখা সম্ভব নয়,
তখনই তিনি দুহাত তুলে গোবিন্দের নিকট প্রার্থনা করেছিলেন, কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। প্রার্থনা করছেন প্রাণ খুলে, দুহাত তুলে। ভগবান অনন্ত আকারে বস্ত্রের মাঝে নিজেকে সৃষ্টি করলেন, দ্রৌপদীর সম্ভ্রমকে রক্ষার নিমিত্তে আসলেন। দুঃশাসন বস্ত্র ধরে টানছে, টানতে টানতে রাজসভার মাঝে স্তূপাকার হয়ে গেল। দুঃশাসন, দুর্যোধন তথা সমস্ত সভাসদ বৃন্দ অবগত হলো, এই কাপড় যদি অনন্তকাল ধরে টানা হয়, ওই কাপড় কখনো আর শেষ হবে না। কারণ ভগবান নিজেই সেই কাপড়ের মাঝে আবেশিত হয়ে আছেন। এই যে হাত তোলা, ভগবানের কাছে আত্মসমর্পণ করা। যতক্ষণ পর্যন্ত আপনি ভগবানের চরণে শরণ না নেবেন, ভগবান আপনায় কৃপা করবে না। আর ওই শরণটা হবে পূর্ণভাবে। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমোর। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু সবাই কীর্তন করে। শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাতাজিরা গাইবে, বাবাজিরা গাইবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। কানে কম শুনি নাকি? বাবাজিরা গাইবে মাইক্রোফোন ছাড়া। দেখি এই ব্রাহ্মণরা কে এগিয়ে আছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
সমাজ তো অগ্রসর হচ্ছে গো। শাস্ত্র জানিয়ে দিলেন এই কলিযুগে ধর্ম রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে নারীরা। এই ব্রাহ্মণডুরা গ্রামে যত ঘর আছে প্রত্যেক ঘর থেকে একজন করে নারী আসলেও তো অনেক হওয়ার কথা। তাছাড়া আপনি একবার ভেবে দেখুন, পুরুষের সম্মোহিনী শক্তি হচ্ছে